আসসালামু আলাইকুম। তো বাকি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজ সকালবেলা নাস্তা খাওয়াতে শুরু করলাম ভিডিওটা। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো এই যে সকালে আজকে যেহেতু কালকে গরুর জিবলার মাংস রান্না করছিলাম, তো ওইগুলি দিয়ে রুটি খেতে বসে। তো আমি আর আপনাদের ভাইয়া দুইজনেই বাকি আছি। আপনাদের ভাইয়া সকালে নাস্তা খাইয়া একটা রুটি খাইছিল, পরে আল্লাহর রুটিটা খাইয়া ছেলেদের স্কুলে দিতে গেছে। তো মেজো ছেলে একটা রুটি খেয়ে গেছে, বড়ো ছেলে একটা রুটি খেয়ে গেছে। ছোটোর জন্য রুটি দিয়েছিলাম, ছোটোর জন্য রুটি খায় নাই। রুটি খাওয়াটাই খেয়েই হের বাবার সাথে গেছিলো, ওইখান থেকে জিমস আছে, ওই যে জিমস শুয়ে জিমস খেতেছে। তা আমি বললাম যে দেও আমার একটু দেও, আমার দেয় না, এটা করে সেটা করে আমার সাথে দুষ্টাইম করে। মনে করলেন এই যে জেমসের খোসাটা আমার হাতে ধরাই দিস। তো আজকে আপনাদের সাথে আবার আরেকটা ভিডিও শেয়ার করবো। মানুষ যে পার্কে যে টিপাটিপি খায়, আর আমরা ঘরে বসে বসে টিপাটিপি খাইতেছি, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। তো যে টিপাটিপি খাওয়া আপনাদের সাথে শেয়ার করবো একদম ভিডিওর লাস্টে দিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই আপনারা আমার ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, এটাই। তো এই যে এদিকে এখন সকালকার নাস্তা খাইয়ে নিতেছি। তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে তারপর আপনাদের ভাইয়া আর আমি দুইজনে মিলে এখন একটু শুয়ে থাকবো। তো শরীরটা ভালো না আমার, আপনাদের ভাইয়ারও শরীরটা ভালো না, দুইজনেরই একজনের শরীর ভালো না। তো সকালে উঠে নাস্তা বানাইছি, বানানোর পরে খাওয়া দাওয়ার পরে বলছি যে না আসো এখন শুয়ে থাকি গা। পরে বলছে আচ্ছা ঠিক আছে যাও তুমি শুয়ে থাকো গা। তো আমি বললাম যে না স্যার, শুয়ে থাকার আগে তুমি আগে ওষুধ দাও, আমি ওষুধ খেয়ে নিই, আর আমার জন্য এক গ্লাস শরবত গুলা দাও। তো ডাক্তার বলছে ডেইলি 2 কেজি করে পানি শরবত গুলা খেতে বলছে। তো এই জন্য মনে করলেন আপনাদের ভাইয়ারা বললাম যে না এখন 1 গ্লাস গুলা দাও, আবার রাত্রেবেলা 1 গ্লাস খাবো। তো 2 গ্লাস হয়ে যাবো গা। তো 2 গ্লাস আমাদের তো একটা বড় মগ আছে, আপনারা তো জানেন 1 কেজি আলা মগ, তো ওই মগের পানিটা খাবো। তো এই যে এদিকে এখনও নাস্তা খাইতেই আসি। তো নাস্তাটা এখন আমার ছেলে তো আমার সাথে দুষ্টামি করতেছে, ওইটা তো আপনারা দেখতেই আছেন। আর ছেলে তো এই যে পটর পটর করতেই থাকে আমার পিছনে, বয়স বসাবো, এত রাত্রে হয়ে গেছে, তারপর মনে করলেন শান্তি পাইতেছি না, কি করব না করব দিশাই পাই না। তো এই যে আজকে কাঁঠাল, ওই যে বললাম না বাবার বাড়িতে কাঁঠাল আনছিলাম, তো ওইটা তো কালকে কাইটা কুটে রাখছিলাম। তো লাবণীর মা রাত্রেবেলা ওটা সিদ্ধ করে রাখছিলাম, সকালবেলা ওটার ব্লেন্ডার করছে। সকালবেলা কি দিয়েছি, একটু আগে ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করার পরেই এখন রান্না করতে চলে আসে। তো এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে অনেকখানি চিংড়ি মাছ দিল, তো এতখানি চিংড়ি মাছ দিয়ে এটা সুন্দর করে রান্না করে নেব। আর সাথে তো মনে করলেন আদা রসুন বাটা দিব, তারপরে গরম মশলা টশলা যা আছে সব কিছু দিয়ে সুন্দর করে এটা রান্না করব। যেহেতু কাঁঠাল দিয়ে রান্না করতেছি, হয়তো বা তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগতে পারে, একটু ঝাল বেশি করে দেওয়া লাগবে। আর এই যে এখানে এখন কাঁঠাল যেটা পেস্ট করে রাখছি ওইটাও দিয়ে দিব। তো এই যে এখানে একটু মগটারিতে করে একটু পানি দিছিলাম, তো এখন একদম আগুন জ্বলে উপরে উঠে গেছে। দেখেনি আমি যখন এই রান্না করি, মানে একটু চুলা বাড়াই দিলে আগুনটা ঝুলে একদম উপরে উঠে যায়, একদম কড়াই টড়াই ঝুলে যায়। তো এই যে কাঁঠালটা দিয়ে দিলাম। তো সাধারণত আমি কিরকম কচু এভাবে রান্না করি, তো আপনাদের ভাইয়াও বলতেছে কাঁঠালটাও এভাবে রান্না করতে। তো হের কথা না শুনলে আবার কেমনি হবে বলেন, যে জিনিসপাতি আইনা দেয়, বলে যে রান্না করো, এটা করো সেটা করো। তো যদি ওইভাবে না রান্না বাড়া করি তাহলে তো রাগ হয়ে যাবো গা। তো এই জন্য এইভাবে। আর এই যে ছেলেদের জন্য চিংড়ি মাছ ভুনা করতেছি। তো আছে চিংড়ি মাছগুলো একদম ছিলা দিছি, তো কিছুটার ভিতরে আছে আর অনেকগুলোর ভিতরে নাই। তো পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে চিংড়ি মাছ একসাথে ভাজা ভাজা করে নিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ ফাঁকি দিয়ে দেবো। এটা এখন ভালো করে কষাই নেবো, কষানো হয়ে গেলে একটু হালকা পানি দিয়ে দেবো। তো পানিটা আমি প্রথম একটু পানি অফ ক্যামেরায় দিয়ে ফেলছিলাম, যেন আমি অন্যদিকে গেছিলাম, তো দেখে আইসা দেখি পুরো ধরে গেছে। তো তাড়াতাড়ি এসে একটু অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার চিংড়ি ভুনা হয়ে গেছে, আর ওদিকে কচুটা ওইটাও হয়ে গেছে। তো এই যে এখন দুপুরবেলা যেহেতু রান্না বাড়া শেষ করে রেখেছি, তো এখন আপনাদের ভাই এই রুমে বসে রয়েছে। আমি কই তাহলে আসো কিছু খাওয়া যায়। পরে বলতেছে কী খাবো, পরে আমি বললাম আসো টিপি খাই। তো টিপি খাইতে হয়েছি, এখন দুইজনে মিলে বসবো টিপি খাইতে। এখন আমাদের সাথে আমার ছেলেরাও বসবো, এরাও টিপি খাবে। তো এই যে বসো একসাথে সবাই মিলে টিপি খাই, আর কি করব, কারণ টিপি তো এটা সবাই যে পার্কে খায়, আর আমরা ঘরের ভিতরে বসে বসে টিপি খাই। তো এটার মজাই আলাদা, ঘরে বসে টিপি খাইতে। যে দেখেন আপনাদের ভাইয়ার সাথেও আমি একটু মজা করতেছি, যেন আমরা তো পার্কে যেয়ে এরকম টিপি খাইতে পারতাম।
হ্যাঁ, তো আমরা ঘরে বসে একটু দুষ্টামি করি তোমার সাথে। তো আপনাদের ভাইয়ার সাথে দুষ্টামি করতে করতে এদিকে মনে করলেন এই যে আমরা এখন বাদাম খেয়ে নিতেছি। তো সবাই মানে কথাটা কেউ মাইন্ড করবেন না যে এই যে আমি এভাবে বললাম যে টিপাটিপি খাওয়া। টিপাটিপিটা তো আমরা বাদামরে তো বলি, সবসময় বলি যে টিপাটিপি এটা একটা খাবার। তো ওইটারে যেমন আমি এখন বললাম যে টিপাটিপি ঘরে বসে আমি সেই টিপাটিপি খাই, পার্কে যেয়ে খাই। দেখেন আপনাদের ভাইয়ার সাথেও আমি একটু দুষ্টামি করতেছি। আসো পার্কের মতো একটু টিপাটিপি করি আর যাই করি না করি। তো আমি মানে সাধারণত মনে করেন ঢাকার দিকে গেলে যদি পার্কে টার্কে ঘুরতে যাই, মনে করেন যদি দেখি একটা ছেলে আর একটা মেয়ে সাধারণত এরকমই করে, একদম একজনের কোলের উপরে একজন বসে থাকে, আরেকজনের চুমু দেয়, এটা করে সেটা করে। আর সেই মনে করলেন পার্কে গেলে পার্কের পরিবেশটি একদম নষ্ট হয়ে যায় আর মন মানসিকতাও খারাপ হয়ে যায় যে আল্লাহ এটা কী দেখতেছি না দেখতেছি। তো এইগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বকবক করলাম। আর এই যে বাদাম খাইয়ে নিতেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া আর আপনাদের সাথে শেয়ার করব না, কিছুই শেয়ার করব না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বাড়াইলাম না। তো সবার কাছে অনুরোধ করলো সবাই আপনারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।